সরি, আমরা বীজগাণিতিক রাশির ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করতেছি। এর আগের ক্লাসগুলোতে আমরা দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় যে প্রবলেমটা ভাগশেষ উপপাদ্য নিয়ে, এই প্রবলেমটা প্রায় সময় আমরা এসএসসি পরীক্ষায় দেখি। এসএসসি পরীক্ষায় এই জাতীয় প্রবলেমগুলো বারবারই আসে। আমরা বিভিন্ন বোর্ডের কোশ্চেন সলভ করলে আমরা পাবো যে এই জাতীয় কোশ্চেনগুলো বারবার আসে। কোশ্চেনটা এরকম যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 8কে x মাইনাস এ এবং x মাইনাস বি দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস থ্রাইস বি প্লাস 5 ইকুয়াল টু 0, যেখানে এ ইজ নট ইকুয়াল টু বি। আমরা যদি কোশ্চেনটা নিয়ে ডিসকাস করি ফার্স্ট টাইম, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু এটা একটা ফাংশন দেওয়া আছে, এটাকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষটা একই থাকবে, মানে সেম সমান হবে। তাহলে দেখাইতে হবে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস থ্রাইস বি, এখানে এ না থ্রাইস বি, সরি, থ্রাইস এ প্লাস থ্রাইস বি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, যেখানে এ ইজ নট ইকুয়াল টু বি। আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য রিমাইন্ডার থিওরাম, পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ, এবং পি অফ এক্সকে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ বি। তাহলে আমরা যদি এইখানে একটু শর্ট করে নেওয়ার চেষ্টা করি, যে দেয়া আছে সলিউশনে যদি আমরা যাই, যে দেয়া আছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 8, তাহলে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। অতএব পি অফ এ ইকুয়াল টু এক্স ফর এ, তাহলে এক্সের জায়গায় আমরা এ ইনপুট করলে কি হচ্ছে, এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার প্লাস 5a প্লাস 8। সেম পি অফ এক্সকে যদি এক্স মাইনাস বি দ্বারা আমরা ভাগ করি, তাহলে আমরা জানি যে ভাগশেষ হবে পি অফ বি। তাহলে পি অফ বি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, পি অফ বি ইকুয়াল টু এক্সের জায়গায় এক্স ফর বি, বি কিউব প্লাস থ্রাইস বি স্কোয়ার প্লাস 5b প্লাস 8, এবং এখানে কন্ডিশন বলে দেওয়া আছে যে একই ভাগশেষ থাকবে, ভাগশেষটা একই। দ্যাটস মিন যে পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ বি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, যে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি, তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ বি। পি অফ এ ফর এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার প্লাস 5a প্লাস 8 ইজ ইকুয়াল টু বি কিউব প্লাস থ্রাইস বি স্কোয়ার প্লাস 5b প্লাস 8, দেন 8 and 8 ক্যান্সেল। আমরা সবগুলোকে একদিকে যদি করি, কিউবের টার্মগুলোকে একখানে করি, এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার মাইনাস এইটা পাশে আসলে বি কিউবটা এসে মাইনাস হয়ে গেল, থ্রাইস বি স্কোয়ার দিকে আসলে মাইনাস থ্রাইস বি স্কোয়ার হইল প্লাস 5a এখানে আসলে মাইনাস 5b ইজ ইকুয়াল টু 0। এ কিউব এবং বি কিউবের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে এ মাইনাস বি কিউবের সূত্রটা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে 3 যদি আমরা কমন নেই, তাহলে কি থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অ্যান্ড এখান থেকে যদি আমরা 5 কমন নেই, তাহলে 5 ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে একটু লাইন জাম্প করে নিলাম, যে এ কিউব মাইনাস বি কিউবটাকে আমরা ঠিক নিলাম, এইখানে 3 কমন নিলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অ্যান্ড এখানে 5 কমন নিলে হয়ে যাচ্ছে এ মাইনাস বি। আমি এখান থেকে এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস বি যদি কমন নিয়ে নেই, তাহলে কী দাঁড়াচ্ছে, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এখানে কী থাকতেছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে 3 ইন্টু এ প্লাস বি, তাহলে থ্রাইস এ প্লাস থ্রাইস বি, আর এখানে থাকতেছে প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি যে দুইটা রাশি গুণফল যদি 0 হয়, তাহলে হয় এইটা ইকুয়াল টু 0 হয় অথবা এটা ইকুয়াল টু 0 হয়, কিন্তু এখানে কন্ডিশন বলে দেওয়া আছে এ ইজ নট ইকুয়াল টু বি, এ আর বি সমান হতে পারবে না, কারণ এ আর বি সমান হলে এটা 0 হয়ে যাবে, তো এটা যদি 0 না হয় তাহলে এটা 0 হবে। অতএব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস
বি স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস থ্রাইস বি প্লাস 5 ইকুয়াল টু 0, যেহেতু এ ইজ নট ইকুয়াল টু বি। দেখো একটা সিম্পল কোশ্চিন যেটা এসএসসি পরীক্ষায় বারবার আসে, তাহলে এই ধরনের যে কোনো প্রবলেম কিন্তু আমরা সলভ করতে পারবো। আমি যদি একটা হোমওয়ার্ক তোমাকে দেওয়ার চেষ্টা করি, একটা হোমওয়ার্ক যদি আমি দেই, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু আমি বলতেছি এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 7x মাইনাস 3, তাহলে এইটাকে যদি এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 4a প্লাস 4b প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। একই কোশ্চেন, বাকি লেখাগুলো একই, এখানে যে লেখাটা আছে ঠিক সেম লেখাগুলো একই। ফাংশনটা হলো এক্স কিউব, এখানের মধ্যে বুঝতে একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ, এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 7x মাইনাস 3কে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তাহলে দেখাও যে এত ইজ ইকুয়াল টু এত, যেখানে এ ইজ নট ইকুয়াল টু বি। এখানে এই প্রবলেমটা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে? নিশ্চয়ই নাই, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এই জাতীয় প্রবলেমগুলো এসেছে পরীক্ষাতে বারবার আসে, আমরা করবো ইনশাল্লাহ। এই ভাগশেষ উপপাদ্যের এই যে 3 কাইন্ডস অফ প্রবলেম নিয়ে আলোচনা করলাম, এর বাইরে আসলে ভাগশেষ উপপাদ্য নিয়ে আর কোনো প্রবলেম নাই। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা উৎপাদক উপপাদ্য নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।